2026-এ দুটি রাজ্যে ভোট রয়েছে, একটি অসম এবং বাংলা। এছাড়াও একাধিক রাজ্যে ভোট রয়েছে, আর দুটি রাজ্যে বিরোধী দলে যারা রয়েছেন, অর্থাৎ যেমন এক্ষেত্রে রাজ্যে শাসক দল তৃণমূল হলেও এই মুহূর্তে বিরোধী অবস্থানে রয়েছেন জনতা উন্নয়ন পার্টির চেয়ারম্যান অর্থাৎ জাপ সুপ্রিমো হুমায়ুন কবির। ঠিক পাকিস্তান লিঙ্কের অভিযোগ যেমনভাবে অসমের বিরোধী দলের অন্যতম নেতা তরুণ গগৈয়ের বিরুদ্ধে হিমন্ত বিশ্ব শর্মা করছেন, একইভাবে শুভেন্দু অধিকারী এবার হুমায়ুন কবির নিয়ে তেমনই এক বিস্ফোরক দাবি করেছেন। এক্ষেত্রে পাকিস্তান নয়, বাংলাদেশ লিঙ্কের কথা। যে বাবরি মসজিদ নিয়ে তার এত হুঙ্কার, এত কথা, তাতে বাংলাদেশ লিঙ্কের কথা বলছেন। বাংলাদেশ যাওয়ার কথা মেনে নিয়েছেন হুমায়ুন কবির, কিন্তু তিনি বলছেন সেখানে টাকায় কোনো বাংলাদেশ যোগ নেই। বাবর ও হুমায়ুন নিয়ে এমনিতেই সরগরম রাজ্য রাজনীতি, এরই মধ্যে নতুন বোমা ফাটালেন শুভেন্দু অধিকারী। মঙ্গলবার হুমায়ুন কবিরের বাবরি মসজিদের সঙ্গে বাংলাদেশের নাম জুড়ে শোরগোল ফেলে দিলেন বিরোধী দলনেতা। তৃণমূল থেকে সাসপেন্ড হওয়ার পর গত বছর 22শে ডিসেম্বর জনতা উন্নয়ন পার্টি নামে নতুন দল খোলেন হুমায়ুন। তারও আগে 6 ডিসেম্বর মুর্শিদাবাদের বেলডাঙ্গায় নতুন বাবরি মসজিদের শিলান্যাস করেন। চলতি বছর ফেব্রুয়ারি থেকে শুরু হয়েছে মসজিদ তৈরির কাজ। শুভেন্দুর দাবি, বাবরি নির্মাণের আগেই বাংলাদেশে গিয়েছিলেন হুমায়ুন, এমনকি মসজিদ তৈরির জন্য ওপার বাংলা থেকে টাকা এসেছে বলেও বিরোধী দলনেতার দাবি। বাবরি মসজিদের শিলান্যাসের আগে, নতুন দল গঠনের আগে 7 দিন বাংলাদেশে কাটিয়েছেন হুমায়ুন কবির। হুমায়ুন কবির বাবরি মসজিদের যে অর্থ সংগ্রহ করেছেন থ্রু আমাদের স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার ব্যাংকের রেতে, তার 50% বেশি অর্থ বাংলাদেশ থেকে এসেছে। হুমায়ুন কবির বাংলাদেশের জামাত, মমতা ব্যানার্জি সেতু। সত্যি কি বাংলাদেশে গিয়েছিলেন হুমায়ুন? বাবরি শিলান্যাসের আগেই গিয়েছিলেন ওপার বাংলায়? শুভেন্দুর অভিযোগের পরপরই জনতা উন্নয়ন পার্টির চেয়ারম্যানকে এই প্রশ্ন করে জি 24 ঘন্টা। জবাবে কি জানালেন ভরতপুরের বিধায়ক? 28শে সেপ্টেম্বর বিকেল 5টায় ঢাকায় গিয়েছে, আর 10ই অক্টোবর ওই ঢাকাতে কেরানীগঞ্জ, নারায়ণগঞ্জ, ঢাকা ধানমন্ডি, কক্সবাজার, খুলনা, রাজশাহী সব ঘুরে আপনার মালদা বর্ডার হয়ে, মেদিনীপুর বর্ডার হয়ে ইন্ডিয়ায় ফিরেছে। তার মানে হুমায়ুন ওপারে গিয়েছিলেন, এই খবরে কোনো মিথ্যে নেই। কিন্তু মসজিদ নির্মাণে বাংলাদেশ থেকে টাকা নেওয়ার কথা মানতে নারাজ তিনি। ওনাদের সেন্ট্রাল গভর্নমেন্টের এত এজেন্সি থাকতে, এত ক্ষমতা থাকতে আমার বিরুদ্ধে সঠিকভাবে তদন্ত করতে বলুন। যদি প্রমাণ করতে পারে যে কত পার্সেন্ট দূরের কথা বাংলাদেশ থেকে 10,000 5,000 টাকা নিয়ে এসছে, এটা যদি প্রমাণ হয় তাহলে যা শাস্তি দিবে, তাহলে আমি সেই শাস্তি মাথা পেতে নেব। বাবর হুমায়ুন থেকে বাংলাদেশ, ভোটের বাংলায় পানিপথের চতুর্থ যুদ্ধ শুরু হলো বলে। ব্যুরো রিপোর্ট, জি 24 ঘন্টা। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।